মোর বন্ধুসকল, এই দুনিয়ার ভিতৰত বহু কিতাপ আছে, আমালোকে ষ্টাডি কৰি থাকো। কিন্তু এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ, এনেকুৱা এটা কিতাপ আমাৰ আল্লাহ নাজিল কৰিছিলে হজৰত মুহাম্মদ ৰসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ ওপৰত। এইটো আমি সকলোৱে জানো। কিন্তু এই কিতাপটো কোনে নাজিল কৰিছিলে? নিশ্চয় সৃষ্টিকৰ্তা বিশ্বর জমিনত আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্ৰীষ্টান, জৈন যিমান ধৰ্মৰ মানুহ আছে এই বিশ্বর জমিনত বসবাস কৰে, তেওঁলোকক নিশ্চয় সৃষ্টি কৰিছে, নিশ্চয় আল্লাহ তাবাৰক তাআলা সৃষ্টি কৰিছে। আৰু যে কোরআনটো নাজিল কৰিছে, এই কোরআনটো সত্য কিতাপ, এই কোরআনটো বিশ্বাস কৰিবই লাগিব। গোটেই বিশ্বৰ মানুহে বিশ্বাস কৰে যে ইছলাম নামে এটা ধৰ্ম আছে বিশ্বর জমিনত। সেই ইছলাম ধৰ্মৰ এটা কিতাপ আছে, সেই কিতাপটোৰ নাম পবিত্ৰ কোরআন শরীফ। আর এই পবিত্ৰ কোরআন শরীফের ভিতৰত কোনো সন্দেহ থাকিব নোৱাৰে। গজল শোনো আর ওয়াজ নসিহত শোনো, যেমন কলম দিয়ে লিখিয়া কাগজের মধ্যে জমা করে থোয়া হয়, ওই মতোই অন্তরের মধ্যে রাইখা আমল করতে হবে, মাথায় জমা রাখতে হবে। এবং সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নয়। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নয়। সময় থাকতে গুনাহ নাও, মাফ করায়া করিও। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নয়। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় থাকতে গুনাহ নাও, মাফ করিও করিও। সময় থাকতে গুনাহ নেও, মাফ করিও করিও। আমার বন্ধুরা, এই গজল যে বললাম, এই গজলের মানে হয়েছে ওই যে আজরাইল কোন সময় আসিয়া যায় আমরা তো বলতে পারি নাই। বিশ্বর জমিনে কোনো প্রাণী বলতে পারবে না যে আজরাইল কোন সময় আসবে। এখনও সময় আছে। আমি বিশ্বর মানুষকে ভালোবাসি। আমি আসামের আমির হামজা। তাই সবাই তোবা তেলি পড়বা।